আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে। কনেপক্ষের অনেকে আসবে, রাতে ডিনার করে যাবে। সবাই কাজে লেগে গেছে। বংশের বড় ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম না করলে কি চলে? হোক না দ্বিতীয় বিয়ে, তাতে কি? মেয়ে পক্ষের আবদার বলে কথা। মেয়ের নাকি বিয়েতে খুব সেজেগুজে ছবি তোলার ইচ্ছে। প্রতিটা মেয়ের এমন স্বপ্ন থাকে। তার উপর শুনেছি মেয়ের দিক থেকে প্রথম বিয়ে। আমার শাশুড়ি মা জোর গলায় বলেছে, নতুন বউয়ের কোনো শখ অপূর্ণ রাখবে না। নিজের বিয়ের কথা মনে করে মন্তাহার চোখের জল গাল গড়িয়ে পড়ে যাচ্ছে। এক নজরে দেয়াল বেয়ে উঠে যাওয়া টিকটিকির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, টিকটিকিদের কি সংসার হয়? ওদেরও কি কষ্ট হয় মানুষের মতো? ওরাও কি কষ্ট পেলে কাঁদে? সব কষ্টের মলম থাকলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কষ্টের মলম বোধহয় এ দুনিয়াতে এখনও তৈরি হয়নি। হঠাৎ করে মন্তাহা চিৎকার করে উঠল, উফ! গরম তেলের ছিটকায় মন্তাহার সকল ভাবনার অবসান ঘটল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার রান্নার কাজে মন দিল। কিছুক্ষণ পর মন্তাহার শাশুড়ি মা রান্নাঘরে এসে উকি দিয়ে বলছে, মন্তাহা, সব রান্না যেন ঠিকমতো হয়। নতুন আত্মীয় হতে যাচ্ছে, ভালো মন্দ না খাওয়ালে চলে? পরে যেন বলতে না পারি ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। আগে মন্তাহার শাশুড়ি বৌমা বলে ডাকত। যখন থেকে সাইমন এর বিয়ের কথাবার্তা চলছে, বৌমা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। করবে কিভাবে? নতুন বউয়ের আগমন ঘটছে বলে কথা। মন্তাহা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কান্নাভরা কণ্ঠে বলছে, মা, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখব। তোমার খেয়াল থাকলে কি আমার চিন্তা করা লাগতো? আজকাল তো কোনো কাজ ভালোভাবে করতে পারো না। না পারলে বলো, এখনও রান্না করার মতো শক্তি আছে আমার। এত বুড়ি হই নাই যে রান্না করতে পারবো না। না না মা, আমি পারবো। দয়া করে সারাক্ষণ নেকি কান্না করো না। তুমি কি চাও আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকুক? নতুন মেহমান এসে দেখলে হাজার কথা বলবে। আমি চাই না কোনো ঝামেলা হোক। তোমাকে তো আমি কম ভালোবাসা দিই নাই। ভাগ্য তোমার সহায় হচ্ছে না, সেটাতে আমাদের কারো হাত নেই। শেষ সময়ে আমি কোনো মায়া বাড়াতে চাই না। ঠিক আছে মা, আমি কান্না করব না। আপনারা সুখে থাকলে আমি সুখী। আর হ্যাঁ, আমার ছেলেটার আগে পিছে ঘোরাঘুরি না করে ওকে বিয়েতে মন দিতে দাও। আমার ছেলেটার ওপর কম ঝড় তুফান যাচ্ছে না। বিয়েতে মত দিয়েছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলে মন্তাহার শাশুড়ি হনহন করে চলে গেল। রান্না শেষ করে খাবার টেবিলে রেখে দিয়ে মন্তাহা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। লাইট নিভিয়ে জানালার পাশে গিয়ে বসল। আজকাল মন্তাহার আলো একদম ভালো লাগে না। অন্ধকার বরং কষ্টগুলোকে কবর দেয়া যায়। আকাশে কত তারা ঝলমল করছে। মানুষ চাইলে যেমন আকাশের তারা গুনতে পারে না, তেমনি মাঝে মধ্যে বুক ভরা ভালোবাসা দিয়েও কারো মন বোঝা যায় না। মন্তাহা শুধু ভাবছে, কি হতে যাচ্ছে? কেন হলো আমার সাথে এমন? এত কষ্ট কি আমার কপালে লেখা ছিল? ভাবনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। চারিদিকে কত আলো ঝলমল করছে, শুধু আমার মনটাই অন্ধকারে ঢেকে গেছে। সবার মনে কত উল্লাস বিয়ে নিয়ে। আচ্ছা, সাইমনের মনেও কি আনন্দ হচ্ছে নতুন বউয়ের জন্য? ওর মনেও কি ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে, যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময়?
খুব জানতে ইচ্ছে করছে এত নতুনত্বের মাঝে আমার কোনো অস্তিত্ব আছে কি না। আজকাল খুব প্রয়োজন না হলে আমার কাছে আসে না। আর হ্যাঁ, আমরা কিন্তু ভালোবেসে দুই পরিবারের সম্মতে বিয়ে করেছিলাম। স্বপ্নগুলো চোখের আলোয় সাজিয়েছি। কি অদ্ভুত, তাই না? চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের সব আয়োজন চলছে, আর আমি অসহায়ের মতো এক কোণে পড়ে থাকব। অবশ্য আমার থাকা না থাকাতে ওদের কিছু যায় আসে না। না থাকলে বরং সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। ওরা আমাকে রাখতে চায়নি, বরং আমি জোর করে থেকে গেলাম। দু চোখ ভরে দেখতে চাই কিভাবে সাইমন অন্য একজনকে ভালোবাসে। আমার মা বলতো 30 বছর সংসার করেও নাকি অনেক সময় স্বামীকে আপন করা যায় না। সত্যি কি আসলে তাই? হয়তো তাই। অবশ্য কিন্তু এখানে ওদের কোনো দোষ নেই, যত দোষ আমার ভাগ্যের। ঠিক 2 বছর আগে মুনতাহা কাজী বাড়ির বউ হয়ে আসে। শ্বশুর বাড়ির সবাই মুনতাহাকে অনেক ভালোবাসা দিয়েছে। কখনো মনে হয়নি এটা ওর বাড়ি না। কত স্বপ্ন ছিল এ ঘর, সম্পর্ক, সংসার নিয়ে। কিন্তু একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা জমিয়েছিল। নিজের হাতে পুরো ঘর নতুন করে সাজিয়েছে। ছোটবেলা থেকে মুনতাহার ঘর সাজানোর শখ ছিল। মুনতাহা আকাশের তারাদের বলেছে, জানিস, এমন মনে পড়ে যখন ঘরের সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। কিন্তু আজ কত সহজে আমার সাজানো স্বপ্নের বাগান শেষ হতে যাচ্ছে। সেই বাড়িতে থেকে স্বামীর দ্বিতীয় বিয়ের সকল কাজ এক হাতে করতে হচ্ছে। না না, এখন আর কান্না আসে না। কান্নারও একটা সীমা আছে, কতক্ষণ কাঁদা যায়? বললে কি আর কান্নায় হার মানে? ঠিকই চোখের জল পড়তেই থাকে। কাঁদতে কাঁদতে মুনতাহার চোখ লেগে আসে। দরজা ধাক্কার আওয়াজ শুনে মুনতাহা আঁতকে ওঠে। মুনতাহা, মুনতাহা, এত ঘুম কোথা থেকে আসে? মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি আসো।